হ্যালো বন্ধুরা, মোহন আর্টিকের আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আর আজ আমি তোমাদের সাথে শেয়ার করব মাছের মাথা দিয়ে বাঁধাকপির রেসিপি একটি। তো আমি একটি কাতলা মাছের মাথা দিয়ে বানাচ্ছি। এটা যে কোনো মাছেরই, যেমন রুই মাছের মাথা দিয়েও এটা ভীষণই ভালো হয়। আর এখন যেহেতু সিজনের বাঁধাকপি, শীতের যে বাঁধাকপিটা, এটা কিন্তু এমনিতেই ভীষণই টেস্টি। তো তার সাথে যদি আবার মাছের মাথা হয় তাহলে তো আর কিছু বলারই নেই। তো প্রথমে দেখো, আমি মাথাগুলিকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, সেগুলি ভেজে নিচ্ছি। আর এপিট ওপিট উল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। তোমরা অবশ্যই একটা লাইক দিয়ে দেখো। লাইক কমেন্ট না হলে ভিডিও বানানোর ইচ্ছেটা কিন্তু সম্পূর্ণ চলে যায়। তো এবার আমরা যারা ভিডিও বানাই তারা তো জানি যে ভিডিও বানাতে ঠিক কতটা সময় আর কতটা ধৈর্য লাগে। তো তোমরা যদি একটু ভিডিওটা দেখার সময় লাইক দাও তাহলে কিন্তু ভীষণ খুশি হয়ে আমরা পরের ভিডিওগুলো, আবার নতুন ভিডিওগুলো বানাতে আগ্রহী হয়ে আর কি। তো দেখো, মাছগুলি ভাজা অনেকটাই হয়ে গেছে। তো এগুলি মোটামুটি মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে, কারণ খুব লো আঁচে ভাজলে মাছের মাথাগুলি ঠিক একটা ভাজা হবে না, ভেঙে যাবে। আর হাইতে রেখে দিলে তখন এগুলো পুড়ে যাওয়ার ভয় আছে। তো দেখো, এই যে মাছের মাথাগুলি ভাজা হয়ে গেছে। এবার এগুলিকে তুলে নিয়ে ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর দিচ্ছি গোটা জিরে ফোড়ন। ফোড়নে গোটা জিরেটা দিলে তরকারির মধ্যে একটা ভীষণই ভালো টেস্ট আসে। তারপরে এক এক করে আমি মশলাগুলি দেব। তো প্রথমে দেব হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা তেলের মধ্যে দিয়ে একটু ভাজা ভাজা করলে হলুদের যে কালারটা না, সেটা ভীষণ সুন্দর আসে। তবে এটাও লক্ষ্য রাখতে হবে যেন হলুদটা পুড়ে না যায়। আঁচটা একটু মিডিয়াম টু লোতেই রাখতে হবে। তারপর দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ বাটা। এখানে মশলা আমি খুবই কম দিচ্ছি, আর আদা রসুনের পেস্ট দিচ্ছি খুবই কম। এখানে মশলা খুব একটা বেশি দেবো না, কারণ মশলার গন্ধ খুব বেশি দিলে লাগলে তখন কি বলতো, মাছের মাথার যে টেস্টটা সেটা থাকবে না। তো একটু জল দিয়ে আমি এটাকে কষিয়ে নিচ্ছি। জল দিয়ে কষালে মশলাটা পুড়ে যাওয়ার ভয় থাকে না। আর জল দিয়ে এই শুকনো মশলাগুলো যেহেতু দিচ্ছি, সেই জন্য একটু জল দিয়ে দিচ্ছি। আর এখানে আমি দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো আর সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে, গরম মশলার গুঁড়ো দিয়ে কষিয়ে নিলে কী হয়, টেস্টটা ভীষণই ভালো হয়। আর অত উগ্র গন্ধটাও বাঁধাকপির মধ্যে থাকে না। তো দেখো, একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে কষিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি এখানে লঙ্কার গুঁড়ো। আর লঙ্কার গুঁড়োটা যে যেরকম ঝাল খায় সে সেরকম দেবে। দিয়ে এটাকেও খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এখানে বাঁধাকপিটা কিন্তু আমি পরে দেবো। প্রথমে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এমনিতে বাঁধাকপি রান্না করলে আমরা প্রথমেই বাঁধাকপিটা দিয়ে তারপরে ভেজে নিই, কিন্তু আমি প্রথমে মশলা কষিয়ে তারপরে বাঁধাকপিটা দিচ্ছি। আর বাঁধাকপিটাকে কেটে ভালো করে ধুয়ে রেখেছিলাম। তার সঙ্গে আমি ওই ছোটো সাইজের
2-3টে আলু দিয়েছি ছোট ছোট টুকরো করে। তারপর দিয়ে দিলাম নুন, আন্দাজ মতো। নুনটা এতক্ষণ আমি দিইনি। দিয়ে তারপর এটা একটুখানি সময় দেবো যাতে একটু বাঁধাকপিটা যাতে একটু নরম হয়ে যায়। নরম হয়ে গেলে বাঁধাকপিটা কমে যাবে। এখন যেমন অনেক বেশি লাগছে, এতটা কিন্তু থাকবে না। আর এখন একটু নাড়তেও অসুবিধা হচ্ছে, তো সেই জন্য আমি একটুখানি চাপা দিয়ে দিচ্ছি। তারপর দেখো এটা ঢাকনাটা খুলে দেখো এটা একদম এটা অনেকটা কমে গেছে। আর নাড়তেও এখন সুবিধে হচ্ছে। এবার এটাকে ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপরে এটাকে মশলার সাথেই ভালো করে কষিয়ে নেবো বাঁধাকপিটাকেও। আর এখন যেহেতু সিজনের বাঁধাকপি, এটা খুবই নরম হয়। আর বাঁধাকপিটা যদি শক্ত হয়ে যায় তাহলে বাঁধাকপিটা আগে সেদ্ধ করে রাখলে রান্নাটা ঠিকঠাক হয়। কিন্তু এই বাঁধাকপিটা এত তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাচ্ছে যে এটা আগে সেদ্ধ করে রাখার দরকার নেই। তারপরে আমি আরেকটু চাপা দিয়ে দিয়েছি। দেখো সুন্দর একটা কালার এসছে বাঁধাকপিতে। আর আমি এখানে কিন্তু জল একেবারেই ব্যবহার করবো না। বাঁধাকপি থেকে যে জলটা বেরিয়েছে না, সেই জলটাতেই কিন্তু রান্নাটা হয়ে যাবে। আর এখানে জল ব্যবহার করলে কি হয়, মানে বাঁধাকপির টেস্টটা বেশি নষ্ট হয়ে যায়। তো দেখো বাঁধাকপিটার থেকে যে জলটা আছে ওই জলটাতেই আমি দিয়ে দিচ্ছি মাছের মাথাগুলি। আর মাছের মাথাগুলি যে ভাজা আছে না, এবারে কি বলো তো, ওই এর মধ্যেই বেশ একটা সুন্দরভাবে নরম হবে। একটু চাপা দিয়ে দেবো আমি। তাহলেই বাঁধাকপির সাথে বাঁধাকপির যে জলটা আছে ওটার সাথে এটা নরম হয়ে যাবে মাছের মাথাগুলিও। আর মাছের মাথার টেস্টটা বাঁধাকপির মধ্যে চলে যাবে। তারপর একটু অনেকটাই নরম হয়ে গেছে মাছের মাথাগুলি। এবার একটু নেড়ে চেড়ে বাঁধাকপির সাথে মিশিয়ে নিচ্ছি। খুব বেশি আমি এখানে ভেঙে টুকরো টুকরো করে দেবো না, একটু হাত ওই খুন্তিতে করে যতটা সম্ভব একটু একটু ভেঙে দিচ্ছি। দিয়ে তারপরে বাঁধাকপিটা আস্তে আস্তে হতে দেবো। আর আঁচটা একদম লোতে আছে এখন, তা না হলে এটা পুড়ে যেতে পারে। কারণ যেহেতু জল আমি দিচ্ছি না, বাঁধাকপির জলেই এটা রান্নাটা হয়ে যাবে। আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কাটা দু খণ্ড করে কাঁচা লঙ্কাগুলি দিয়ে দিলাম। তাহলে কাঁচা লঙ্কার গন্ধটা খুব সুন্দর আসবে। তারপর দিয়ে দিয়েছিলাম একটু ঢাকনা দিয়ে দিয়েছিলাম। তারপর এই যে দেখো নেড়ে চেড়ে আর খুব সামান্য একটু জল দিলাম, একটু মাখো মাখো ব্যাপারটা যাতে আসে, খুবই সামান্য। সেটা হয়তো ওই বড় চামচের 1 চামচ মতো। এখানে আমি জলটা দিচ্ছি না, কারণ কি বাঁধাকপির যে একটা সুন্দর টেস্ট না, সেটা কিন্তু অনেক বেশি ফুটিয়ে দিলে তখন নষ্ট হয়ে যায়। তো দেখো মাছের মাথার সঙ্গে বাঁধাকপিটা সুন্দর মিশে গেছে। আর সমস্ত জিনিস সেদ্ধও হয়ে গেছে, আলু বাঁধাকপি সব কিছু সেদ্ধ হয়ে গেছে। আলুটা যেহেতু আমি খুব ছোটো ছোটো টুকরো করে দিয়েছিলাম, ওই জন্য বাঁধাকপির সাথে ওটাও সেদ্ধ হয়ে গেছে। তারপরে একটুখানি ঢাকনা বন্ধ করে রেস্টে রেখে দিলে হয়ে গেল আমার মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি। তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, আর অবশ্যই বাড়িতে বানাবে। বাড়িতে বানিয়ে সকলকে খাইও, ভীষণই টেস্টি হয় রান্নাটা। সবাই খুব ভালো থাকবে। দেখা হবে আরও একটি নতুন ব্লগে। বাই।